নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমরা রান্না করব একটা সম্পূর্ণ অন্য ধরনের সবজি। বিনস দিয়ে রুটি খাবার জন্য, রুটি পরোটা খাওয়ার জন্য একটা সবজি। তো সেই রেসিপিটা কিভাবে করলাম সেইটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বিনসগুলো। আমি এরকম ছোট ছোট করে বিনস কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব। বিনসটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 4-5 কোয়া রসুন আর দুটো টমেটো, মাঝারি সাইজের, একটা ছোট একটা বড় টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। নুন দেওয়ার জন্য বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে আর একটু নেড়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব মশলা বাটাটা। আমি পেঁয়াজটা খুব বেশি পেস্ট করিনি, একটু গোটা গোটা রেখেছি। এটাকে এইভাবে নেড়ে নেড়েই করবো, রান্না করবো। ভালো করে নেড়ে নিয়ে, মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দেব। এটাকে আমি এইভাবে ঢাকা চাপা দিয়েই রান্না করব। আমি 5 মিনিট পরে একবার নাড়িয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো। ঝাল আর নুনটা যে যার পছন্দ মতো দেবেন। সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন ঝাল সবসময় নিজের পছন্দ মতো দেবেন। ভালো করে নাড়িয়ে দেব। আর এই মশলার বাটি ধোয়া জলটা এর সঙ্গে দিয়ে দেব।
দিয়ে এটা আমি আবার ভালো করে নাড়িয়ে ঢাকা লাগিয়ে দেবো। ঢেকে দেবো, ঢেকে আস্তে আস্তে হতে দেব। 10-15 মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে দেবো। বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে এটাকে শুকনো হতে দেব। জলটা শুকনো করে নেব। জলটা প্রায় শুকিয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু টেস্ট করে নিতে হবে। যদি মনে হয় তাহলে একটু মিষ্টি দেবেন। অনেকে মিষ্টিটা পছন্দ করেন, আমি আর দিচ্ছি না। এইভাবে শুকনো করে নিয়ে আমরা এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে ভালোই লাগে। তরকারিটা, এই সবজিটা বিনসের সবজি রুটি পরোটা সঙ্গে ভালো লাগে খেতে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি এটাকে নেড়ে চেড়ে আরেকটু শুকনো করবো। আর আমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কী রেসিপি আপনাদের পছন্দ সেটাও কমেন্ট করবেন। কী রকমের ধরনের রেসিপি আপনারা চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এভাবে আমি একটু শুকনো করে নেব। তরকারিটা শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামাবার আগে আমি একটু কাসুরি মেথি একটু ছড়িয়ে দেবো। কাসুরি মেথি দিলে যে কোনো তরকারি স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। এই অবস্থায় আমি নামিয়ে নেব।